ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে পাইকারি দরে যে হাত তুলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মানে ওয়াদার বেলায় ঠিক আছে, পালন করুক আর না করুক। মন খারাপ করেছেন আপনারা সম্মানিত ভাইয়েরা আমার। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আরেকটু জোরে বলেন, কার ভয়ে? সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে এটা খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা বাজে, একটাই আপনার ফাঁসি, অবশ্যই সেই লোকটা 2 রাকাত নামাজ পড়বে ইমানদার যদি হয়ে থাকে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। এক আসামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, ঠাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজের ব্যাপারে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম, আছে না না এরকম বাজান? এখনো সময় আছে ভাই, পরিবর্তন হয়ে যান। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়া নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ধীরস্থির ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে। এদিকে খেয়াল করেন, একজন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে দাঁড়ালে কেমন দাঁড়াবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত। অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র হয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। তার চাইতে কোটি কোটি গুণ নম্রতার ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে আসামির মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সহিত, বিনয়ের সহিত। আর আপনি আমি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকে, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। মোবাইল ফোন আসছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসি, পরে কথা হবে। এলে ডিজিটাল মুসল। খালি মসজিদ গুলো সুন্দর হচ্ছে, কিন্তু মসজিদে যে ইমানদাররা সালাত আদায় করতেছে তাদের ইমানের অবস্থা খুব একটা সুন্দর না। আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আর আপনি না খালি মসজিদ সুন্দর করে আর তাকওয়া জামি মসজিদ লিখলে হবে না। ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার, আছে না নাই? আসুন, আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একজনও নাই। কথা কোন? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানাই কানাই পূর্ণ, জুমার সালাতের একই দৃশ্য। আর আমাদের জুমায় মসজিদ ভরে যায়, ফজরে কি দুলে ভাই কই গেছেন? মালয়েশিয়া। আপনি নাই কেন? থাকবে না? চলবি? চলবে, চলবে, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন ভাই, একটু পরিবর্তন হই। আপনার আমল আপনি করবেন, আপনার কবরে আপনি জানি দেবেন। আমার কাজ হলো কি? উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা। কাউকে লাঠি চার্জ করে জোর কইরা পিটাইয়া ইসলামের পথে আমার দরকার নাই।
তা আমাদের কাজ হলো বিনয়ের সহিত মানুষকে বুঝানো, উপদেশ দেয়া, এতটুকু আমাদের দায়িত্ব। কতটুকু পালন করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এজন্য অনুরোধ করে বলতেছি বাজান, আসুন কাফনে মরানোর আগে নেক আমল দিয়ে নিজের জীবনটা মোড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের গোলামি করার তৌফিক দান করুন, রবের গোলামি করার তৌফিক দান করুন, বেশি বেশি মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওরা তো কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, আজে বাজে কথা বলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন না কেন? এত কথা আপনার মুখ দিয়ে কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য কথা বলার আগে সাবধান। কথা বলে সাহেব কবে ঝড় তুলছে, ঝড় ঝড়, অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর কইছে ওই হুজুর, হুজুরের ওয়াসনে হুজুরের সমালোচনা করে, হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। ভালো হয়ে যাও। হ্যাঁ, একজন এসে আমার কাছে, হুজুর আপনি মাঝে একটু গান টান গান এগুলো জান বললেন না, তাহলে আমারে দাওয়াত দিছো কে? আমি গান গাওয়া বলতাম। হ্যাঁ, 2-1টা যুবকদের বোঝানোর জন্য বাস্তবতার আলোকে প্রেক্ষাপটকে বুঝিয়ে দিবি, একটু তুলে ধরি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ নাই। ওই যে বুবু যে বললাম ওটা প্রেক্ষাপটের সাথে মিলে গেছে না, তুলে একটু বলা লাগবি তো। এটা গান কর, কিসের মিচ্ছে না করবো, পুরোটাই করবো সামনে নতুন। এই হাতি যাই দেখ শোনা বলবো বাবা, বলবো অস্থির হলেন না শোনা, শুনবে তো। এই যে সমালোচনা আমাদেরকেও দাওয়াত দেয়, আবার উল্টো আমারে বোঝায়, তাহলে দাওয়াত দেওয়ার দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? অনেকে বলে হুজুর আমরা অমুক, খুব সাবধান, একটা জানছো এই হাদিস না বলে। আচ্ছা ভাই, আমি কি তর্ক বিতর্ক করবে রাখছি, দ্বন্দ্ব করবে রাখছি? আমি এসছি বয়ান করবেন, আমার সিস্টেমই তাই। আমি আমার বয়ানে কোনো উল্টাপাল্টা পাবেন না, আমি কাউরে গালিও দেই না, উল্টাপাল্টার কথা বলি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন সারাটা জীবন এইভাবে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আহলে হাদিসের 3 দিন ব্যাপী ইজতেমা হয় ময়মনসিংহ, সেখানে আমি প্রথম দিনে 2-3 বার ওয়াজ করছি, এই জন্য আপনাকে ওইভাবে বলা লাগবে না। এখন চিন্তা করেন, জেলা জুড়ে একটা বিশাল ইজতেমা হয়, সেখানে যদি আমি চান্স পাই, আপনি সন্ধ্যাবাড়ি মাদ্রাসা নিয়ে ভাবতেছেন? লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ। এই জন্য ভুল বুঝবেন না, আমরা সবাই একই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বক্তাকে দাওয়াত দিয়ে বক্তার বিরুদ্ধে সমালোচনা, তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? তাকে দেখে এরকম কথা বলা মানে তাকে অপমান করা। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করা লাগবে মালটা দেশি না বিদেশি, আমাদের সাথে মাল মেলে না মেলে না, ওই কথা চিন্তা ভাবনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমার সব কথা যদি সহ্য না করতে পারেন, খামাকা দাওয়াত দিয়ে কেন স্লিপ দেন? কথা কন, পুরো ওয়াজ শুনে নিয়ে আসবেন। এটা বলা যাবে না, ওটা বলা কি ওই পরিবেশ আর আছে? আপনার কান পড়াশোনার টাইম আছে। এখন আমরাই সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো প্রধানমন্ত্রী কেউ না। এজন্য পুরো দেশ যত জনগণ আছে সবাই সরকার। এখন পুরো দেশ আমাদেরকে দেখভাল করে রাখা লাগবে, যাতে
নতুন করে স্বাধীনতা হাইজ্যাক করার জন্য তৃতীয় শক্তি যেন জোর করে না বসতে পারে। কথা বলে ঠিক না? এখন সবাই মিলেমিশে থাকতে হবে। সরকার একাই পাবে দেশ চালাইতে, আমাদের সহযোগিতা না থাকলে এটা বোঝা লাগবে। সবাই আছে কি? না না ওইটা না, ওইটা না যেটা বলতেছেন হুজুর আপনার এমপি, না 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 ওইটা না। আমরা বলতেছি মিলেমিশে থাকবো, কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে। এই মানে আমরা সবাই মিলেমিশে থাকবো। সরকার যারা আছে ভবিষ্যতে কাদেরকে বানাবেন ওটা আপনাদের বিষয়, ওটা আপনারা চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে? সামনের দিকে যায় আমার ভাইরা, তার মানে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, আজেবাজে কথা বলা যাবে না। এত কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার আগে একটু হিসাব করার দরকার আছে না? না তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনেরটা করে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দিবে না, সিনেমা হল বানাবে না। মুমিনেরটা করে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা এদেশের মানুষের টাকা নিয়া, যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে নিজের পেটের খাবার জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভাস্কর্য বানায় কি করেছেন? 5 আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই ভাস্কর্য না বানায়া এই দেশে কত মসজিদ মাদ্রাসা দুরবস্থা। যদি মসজিদ মাদ্রাসাগুলো সুন্দর করে দিতেন, কত গরিব এতিম অসহায় খাইতে পারে না, তাদের মুখে যদি খাবার তুলে দিতেন, কত মানুষের বাসস্থান নাই, বাসস্থানের যদি ব্যবস্থা করে দিতেন, কত বেকার যুবক আছে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, 4,500 কোটি টাকা দিয়া দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে যদি ভালো ভালো কাজ করতেন, বিকাশ হয়ে আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। আর আপনারা বলেন ভাস্কর্য, এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক না? এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলে ঠিক না? ভাস্কর্য বানায়, রাস্তার উপরে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, তাসবিহটা পাঠ করবে, আপনার আমলনামায় সব লেখা হবে। যিনি তেলাওয়াত করবেন তার আমলনামাতে সব লেখা হবে। তা না করে কি বানায় না বানায় খুঁজে পায় না। ঠিক রাগ করতেছেন আপনারা? ভাস্কর্য আমরা বানাবো না। আগামীতে যারা আসবেন তাদেরকে আমরা বলবো খবরদার এগুলো বানাইয়া টাকা নষ্ট করবে না। ওই টাকা দিয়ে দেশের যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? আমার কথা কি রাগ করেন? খারাপ কিছু কইলাম? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হবে। জোরে বলেন কি হবে? হে যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন
অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বলে সব হয়, সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আরে গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। জোরে বলেন কয়বার? কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? এ যুবকে, এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ, 3 নাম্বার চলতেছে না, এর পরই 4 এসে গেছে। রাগ করতেছেন আপনারা? যুবক একটু কথা বলো, লিল্লাহি তাকবীর। তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় এপারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শুনেন শুনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না, যত নেতাই চাপাবাজি করুক। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। এই সমাজ দারিদ্র মুক্ত হবে সেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন। এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা সর ওই বাটপার ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না। যারা ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দিয়েছে, বাঁশ ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, কোনো মতে 2-3 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে, বাকি 7 কোটি মারে খায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যায়। কথা কন।